মে ২০২৬ ভাবা যায় একসাথে ১৯টি ভিন্ন ভিন্ন সরকারি চাকরির সার্কুলার। মাথা ঘোরার মতো অবস্থা, তাই না? এতগুলো বিজ্ঞপ্তির ভিড়ে নিজের জন্য একদম সঠিক চাকরিটা খুঁজে বের করাটা রীতিমতো একটা চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু চিন্তার কিছু নেই। আজকের এই বিশ্লেষণে আমরা মূল সোর্স থেকে পাওয়া সব তথ্য ঘেটে একেবারে গুছিয়ে নিয়ে এসেছি। চলুন এই বিশাল তথ্য ভাণ্ডারকে খুব সহজেই একটু বুঝে নেওয়া যাক। পুরো ব্যাপারটাকে সহজ করার জন্য আমরা আজকের আলোচনাকে মূলত 5টা ক্যাটাগরিতে ভাগ করেছি: বৃহৎ নিয়োগ, মন্ত্রণালয় ও কমিশন, আঞ্চলিক কর অঞ্চল, বিশেষায়িত কর্তৃপক্ষ এবং সবশেষে কিছু অত্যন্ত জরুরি আবেদনের টিপস। চলুন একে একে দেখে নেওয়া যাক। আমাদের 1 নম্বর ক্যাটাগরি বৃহৎ সরকারি চাকরির সুযোগ। একটু স্ক্রিনের পরিসংখ্যানগুলোর দিকে তাকান। সবচেয়ে বড় সুযোগগুলো কোথায় লুকিয়ে আছে সেটা কিন্তু একেবারে পরিষ্কার। পুলিশ এএসআই পদে সবচেয়ে বেশি, অর্থাৎ ৪,০০০ জন। এরপরই আছে পল্লী বিদ্যুৎ সমিতিতে ১,০৩৫ জন এবং সেনাবাহিনীতে ৮৪০ জনের বিশাল নিয়োগ। এই নাম্বারগুলোই বলে দিচ্ছে আমাদের ফোকাসটা আসলে কোথায় রাখা উচিত। এখানে একটু থামি। শুধু পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা এএসআই পদে ৪,০০০ লোকের নিয়োগ। বিশ্বাস করুন, এমন সুযোগ কিন্তু খুব একটা আসে না। এই স্কেলের একটা নিয়োগ যেন কোনোভাবেই হাতছাড়া না হয়, সেদিকে বিশেষ লক্ষ্য রাখাটা কিন্তু মাস্ট। এখন আপনি হয়তো ভাবছেন এর জন্য যোগ্যতা কি লাগবে। দারুণ খবর হচ্ছে, এই বহুল কাঙ্ক্ষিত পদের জন্য শুধু জিপিএ 3.50 সহ এইচএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক করছে। ডেডলাইন ২৭ মে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া আবশ্যক। এই সুযোগগুলো কাজে লাগাতে কিছু ডেট আর ওয়েবসাইটের ঠিকানা মাথায় রাখা জরুরি। পুলিশ এএসআই এর জন্য ওয়েবসাইটে যেতে হবে। অন্যদিকে সেনাবাহিনীর অনলাইন আবেদনের লাস্ট ডেট ৪ জুন। আর পল্লী বিদ্যুৎ সমিতির বিশাল নিয়োগটিতে ১৯ মে একটা মাঠ পরীক্ষা বা ফিল্ড টেস্ট আছে, যেখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা অংশ নিতে পারবেন। ভবিষ্যতে রেফারেন্সের জন্য এই লিঙ্ক আর তারিখগুলোর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কাজে লাগবে। এবার আসুন ২ নম্বর ক্যাটাগরিতে, মন্ত্রণালয় ও জাতীয় কমিশন। যাদের লক্ষ্য একদম সম্মানজনক জাতীয় প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়া, তাদের জন্যই এই সেগমেন্টটা। যেমন ধরুন, মন্ত্রিপরিষদ বিভাগে ৭৫টি পদ আছে, যেখানে এসএসসি থেকে শুরু করে মাস্টার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই প্রার্থীরা যোগ্য বিবেচিত হবেন। তবে এখানে একটা বিশাল সতর্কতা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বিপিএসসির ৯০টি পদের ডেডলাইন কিন্তু একদম ঘাড়ের ওপর ১১ মেতেই শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের ৩১টি পদের জন্য অবশ্যই একটু সময় পাওয়া যাবে, ১১ জুন পর্যন্ত। এই জাতীয় পর্যায়ের লিস্টে আরও দুটো দারুণ সুযোগ রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনে ৬৫টি এবং সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে ১২৬টি পদ। মজার ব্যাপার হলো, এই দুটো প্রতিষ্ঠানেরই আবেদনের শেষ তারিখ একদম একই, ৪ জুন। প্রসঙ্গক্রমে বলে রাখি, ইসলামিক ফাউন্ডেশনের ক্ষেত্রে বয়সসীমা কিন্তু ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে, এটা একটু মাথায় রাখবেন। সামনে এগানো যাক। আমাদের ৩ নম্বর ক্যাটাগরি আঞ্চলিক কর অঞ্চলের সুযোগ। যারা নিজের এলাকার কাছাকাছি চাকরি করতে চান, তাদের জন্য এটা দারুণ। ফরিদপুর, যশোর, দিনাজপুর, নরসিংদী এবং নোয়াখালী, দেখতেই পাচ্ছেন এই প্রতিটি কর অঞ্চলেই পদসংখ্যা ধারাবাহিকভাবে একদম সমান, ঠিক ১২২টি করে। তবে ডেডলাইনগুলো মে মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে ছড়ানো। যেমন দিনাজপুরের ১৭ মে শেষ হচ্ছে, আবার ফরিদপুরে সেটা ২৭ মে পর্যন্ত চলবে। প্রস্তুতির ব্যাপারে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। এই কর অঞ্চলের পদগুলোর জন্য, বিশেষ করে যশোর অঞ্চলের ক্ষেত্রে, পরিষ্কার বলা আছে আপনাকে ৯০ মিনিটের মানে পাক্কা ১.৫ ঘণ্টার একটি লিখিত পরীক্ষায় বসতে হবে। তাই আপনাদের প্রস্তুতিটা কিন্তু সেই অনুযায়ী নিতে হবে। এবার ৪ নম্বর ক্যাটাগরি বিশেষায়িত কর্তৃপক্ষ ও বন্দর। সামুদ্রিক বন্দর আর জ্বালানি খাতের এই নিয়োগগুলোর ডেডলাইন খেয়াল করলে দেখবেন সবগুলোই ২০ থেকে ২৩ মের মধ্যে খুব কাছাকাছি সময়ে অবস্থান করছে। এর মধ্যে মোংলা বন্দরে ৮ম শ্রেণী থেকে শুরু করে এইচএসসি পাস যোগ্যতায় ১৩৯ জনকে নেওয়া হবে। তার মানে এখানে শিক্ষাগত যোগ্যতার একটা বড় সুযোগ রয়েছে। এই একই ক্যাটাগরিতে একদম নতুন একটা সার্কুলার যুক্ত হয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে। ১৩০টি পদ, শেষ তারিখ ২৭ মে। তবে এখানে একটা জরুরি সতর্কতা আছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯৭টি পদের মেয়াদ আগামী ৯ মেতেই শেষ হয়ে যাচ্ছে। একদমই সময় নেই, তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। ফাইনালি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ, ক্যাটাগরি ৫, আবেদনের গুরুত্বপূর্ণ টিপস। কারণ শুধু চাকরি খুঁজলেই তো হবে না, ঠিকভাবে আবেদন করাটাও জানতে হবে। আমরা আজকাল সবকিছুতেই অনলাইন খুঁজি, তাই না? কিন্তু মনে রাখবেন, সব আবেদন কিন্তু অনলাইনে সম্পন্ন করা যায় না।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মানে বিআরডিবি বা পল্লী বিদ্যুৎ সমিতির মতো জায়গায় আপনাকে একটু ম্যানুয়াল বা অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। প্রথমে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করবেন, এরপর নিজের হাতে সুন্দর করে নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ সোজা ডাকযোগে পাঠাতে হবে। পরবর্তীতে ওই ডাকযোগেই আপনার কাছে পরীক্ষার অ্যাডমিট কার্ড ফিরে আসবে। একটু সময় সাপেক্ষ মনে হলেও নিয়ম কিন্তু এটাই। মূল সোর্স থেকে পাওয়া এই কথাটা আমি একদম হাইলাইট করে বলতে চাই। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা মোটেও উচিত নয়। ডেডলাইনের ঠিক আগে আগে সার্ভার ডাউন হয়ে যাওয়া বা কারিগরি ত্রুটি দেখা দেওয়া আমাদের জন্য খুবই পরিচিত একটা সমস্যা। তাই কাল করব, পরশু করব বলে ফেলে না রেখে বিজ্ঞপ্তি পাওয়ার পর যত দ্রুত সম্ভব আবেদন প্রক্রিয়া শেষ করে ফেলাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সবশেষে আপনাদের জন্য একটি চিন্তার বিষয় রেখে আজকের এই আলোচনা শেষ করছি। এই যে এত এত সুযোগ, 5টা আলাদা ক্যাটাগরি, এর মধ্যে ঠিক কোনটি আপনার কেরিয়ারের মূল লক্ষ্যের সাথে সবচেয়ে ভালোভাবে মিলে যায়? মে 2026-এর এই বিশাল সুযোগগুলো লুফে নেওয়ার জন্য আপনার নিজস্ব কৌশল কি ইতিমধ্যেই প্রস্তুত? একটু ভাবুন, সঠিক লক্ষ্য স্থির করুন আর আজই নিজের প্রস্তুতির কাজটা শুরু করে দিন, কারণ সঠিক পরিকল্পনায় পারে আপনাকে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে।